প্রতি 21, 22, 23, 24 এবং 25 নম্বর অঙ্ক সমাধান করব। তো এখানে আমাদের প্রথমে 21 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 21 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে cos a প্লাস sin a সমান √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমাদের এইটা থেকে প্রমাণ করতে হবে যে এটা। তো এখন আমাদের দেওয়া আছে দিয়ে আমরা কাজ করব। দেওয়া আছে এটাকে ক্যালকুলেশন করে আমরা এটা এই ফিগারে নিয়ে যাব। তো আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a সমান √2 cos a। এবার আমরা এই cos a গুলো একত্রে রাখবো। এখানে প্রথমে cos a আছে, এই cos a কে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে এখানে থাকে যে sin a সমান √2 cos a মাইনাস এই cosটা ওই পাশে চলে গেলে মাইনাস হবে, অর্থাৎ মাইনাস cos a, বা sin a সমান এই দুইটা থেকে cos a কমন যায়, থাকে হচ্ছে এখানে √2, এখানে কিছুই থাকে না, অর্থাৎ -1। এবার এখানে a মাইনাস √2 কে যদি আমরা a ধরি তাহলে a মাইনাস b, অর্থাৎ a মাইনাস b ইন্টু a প্লাস b এর একটা সূত্র আছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করলে এখানে রুটটা কাটা যায়, সেই কারণে আমরা উভয় পক্ষকে a প্লাস b দ্বারা গুণ করব, অর্থাৎ এখানে sin a গুণন √2 প্লাস 1 সমান cos a √2 মাইনাস 1 গুণন এখানে √2 প্লাস 1 দ্বারা গুণ করবো এটাকে, অর্থাৎ এটাকে আমরা √2 প্লাস 1 এবং এটাকে √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম, অর্থাৎ উভয় পক্ষকে আমরা √2 প্লাস 1 দ্বারা গুণ করলাম। তো এটা দ্বারা এটাকে যখন আমরা গুণ করব তাহলে হয় √2 sin a প্লাস এইটা দ্বারা 1 রে গুণ করলে হয় sin a সমান এখানে cos a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, স্কোয়ার রুটে কাটা এখানে, বা √2 sin a প্লাস sin a সমান cos এখানে স্কোয়ার রুটে কাটা, এখানে থাকে 2 মাইনাস 1, 2 থেকে 1 চলে গেলে থাকে হচ্ছে 1, অর্থাৎ cos এ হয়, বা √2 sin a প্লাস sin a সমান cos a। এখানে আমাদের প্রথমে দেওয়া আছে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। যেহেতু প্রথমে আমাদের cos a দেওয়া আছে, আমরা এটাকে একটু উল্টায় ফেলবো, অর্থাৎ cos a সমান এটাকে ওই পাশে নিয়ে যাব, অর্থাৎ √2 sin a প্লাস sin a। আমরা পুরাটাকে এইভাবে উল্টায় ফেলছি, আমরা কিন্তু এইটাকে এই পাশে এটাকে এই পাশে আনি নাই। এখানে যে সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমরা উল্টায় ফেলছি। উল্টায় ফেললে মানে কোনো চিহ্নর কোনো পরিবর্তন হয় না। তো এখানে প্লাস সাইন এ যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে হয় মাইনাস sin a, বা cos a মাইনাস এই সাইনটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস sin a সমান √2 sin a। তো এটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে যে cos a মাইনাস sin a সমান √2 sin a। আমরা পাইলাম cos a মাইনাস sin a সমান √2 sin a। অতএব cos a মাইনাস sin a সমান √2 sin a প্রমাণিত। এখন আমি 22 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 22 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যদি tan a সমান 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান কত। তো এখানে আমরা দেওয়া আছে এখানে tan a সমান 1/√3। তো এইটা থেকে আমরা এটার মানটা বের করব। তো আমাদের দেওয়া আছে এখানে দেওয়া আছে tan a সমান 1/√3। আমরা tan এর একটা সূত্র জানি, tan এর সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে tan a সমান 1/cot a, আর একটা হচ্ছে tan a সমান sin a/cos a।
এখন সেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের, কোসেকের সাথে সম্পর্ক হচ্ছে সাইনের, সেকের সাথে সম্পর্ক হচ্ছে কসের। তাহলে আমরা এই সূত্রটা এখানে ইউজ করব, অর্থাৎ সাইন এ বাই কস এ সমান 1/√3। এখানে যেহেতু স্কোয়ার আছে আমরা উভয় পক্ষকে বর্গ করব এখন, বা বর্গ করলে এখানে হয় সাইন স্কোয়ার এ, নিচে হয় কস স্কোয়ার এ সমান 1 স্কোয়ার রুটে কাটা অর্থাৎ 3। বা এখন এই সাইনের সাথে সম্পর্ক যেহেতু কোসেকের, কসের সাথে যেহেতু সম্পর্ক সেকের, তাহলে এটার আমরা সূত্র করব। সূত্রটা হচ্ছে যে সাইনের সূত্রটা হচ্ছে 1/কোসেক স্কোয়ার এ, আর কসের সূত্র হচ্ছে 1/সেক স্কোয়ার এ সমান 1/3। এবার উপরে যে ভগ্নাংশটা দেওয়া আছে যে 1/কোসেক স্কোয়ার এ, এটাকে আমরা প্রথমে এই পাশে রাখবো 1/কোসেক স্কোয়ার এ গুণন এই নিচের ভগ্নাংশটা যদি আমরা উপরে উঠাই তাহলে উল্টায় যায়, অর্থাৎ উপরে হবে সেক স্কোয়ার এ বাই 1 সমান 1/3। তো এখন আমরা পাইলাম যে সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ সমান 1/3। আমাদের এখানে যেহেতু দেওয়া আছে যে প্রথমে কোসেক এ, এখানে দেওয়া আছে সেক এ, তো এই কারণে আমরা প্রথমে কোসেক এ রাখার জন্য এই সমীকরণটাকে উল্টাই দিব, অর্থাৎ বিপরীতকরণ করে পাই। সমীকরণটাকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে এই কোসেক এ উপরে চলে যায় আর নিচে সেক স্কোয়ার এ নিচে চলে আসে, অর্থাৎ 3 উপরে চলে যাবে, 1 নিচে চলে আসবে, আমরা বিপরীতকরণ করে পাই। এবার আমাদের এখানে দেওয়া আছে যে বিয়োগ, এখানে যোগ, সুতরাং এখন আমরা বিয়োজন যোজন করব। প্রথমে এখানে যদি যোগ দেওয়া থাকতো আমরা যোজন বিয়োজন করতাম, এখানে যেহেতু আমাদের বিয়োগ দেওয়া আছে তাহলে বিয়োজন যোজন করব। অর্থাৎ কোসেক স্কোয়ার এ নিচে কোসেক স্কোয়ার এ বিয়োগ অর্থাৎ বিয়োজন যোজন সেক স্কোয়ার এ ভাগ সেক স্কোয়ার এ সমান 3 বিয়োজন নিচেরটা উপরে হবে আবার নিচেরটা নিচে হবে। এবার আমরা পাইলাম যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ নিচে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান, এখানে 3 থেকে 1 চলে গেলে থাকে 2, 3-এর সাথে 1 যোগ করলে হয় 4। তো 2 দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি এখানে হয় 2, উপর হচ্ছে 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1/2। অতএব কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ সমান 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। আমাদের 23 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3 হলে কোসেক এ প্লাস কট এর মান কত। এখন আমরা 23 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে দেওয়া আছে যে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3, তো দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 4/3। আমাদের বের করতে হবে কোসেক এ প্লাস কট এ। তো এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফিগার আমরা নিতে পারি। তবে আমরা কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার একটা সূত্র জানি, যেমন আমরা জানি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান হচ্ছে 1। তাহলে এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়। এখন আমরা এটার সূত্র করব, অর্থাৎ কোসেক স্কোয়ার এ, কোসেক এ প্লাস কট এ
ইন্টু কোসেক এ মাইনাস কট এ, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এখানে 1 দেওয়া আছে 1। আমাদের এখানে এটার মান দেওয়া আছে, মাইনাসের মানটা দেওয়া আছে 4/3, অর্থাৎ কোসেক এ প্লাস কট এ গুণন এখানে 4/3 সমান 1, বা কোসেক এ প্লাস কট এ, এই গুণটা ওই পাশে চলে গেলে উল্টায় যায়, অর্থাৎ উপরে হবে 3 নিচে হবে 4। অতএব আমরা পাইলাম যে কোসেক এ প্লাস কট এ সমান 3/4। আমাদের এখানে কোসেক এ প্লাস কট এর মান চাইছে, আমরা পাইছি 3/4, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা 24 নম্বর অঙ্কটার সমাধান করব। আমাদের 24 নম্বর অঙ্কটাতে দেওয়া আছে যে কট এ সমান b/a হলে a sin a মাইনাস b cos a sin a প্লাস b cos এর মান কত। তো এখন আমরা এটা থেকে এটার মানটা বের করব। আমাদের এখানে দেওয়া আছে cot a সমান b/a। কটের সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে 1/10a, আরেকটা হচ্ছে যে কটের সূত্র, আরেকটা হচ্ছে cos a বাই sin a। এখানে যেহেতু আমাদের সাইন আর কস সম্পর্কিত মান বের করতে বলছে, তাহলে আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করব, বা cos a বাই sin a সমান b/a। আমাদের প্রথমে কিন্তু এখানে সাইন দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে প্রথমে cos দেওয়া আছে, সেই কারণে আমরা এই সমীকরণটাকে বিপরীতকরণ করে পাই। যদি বিপরীতকরণ করি তাহলে নিচেটা উপরে চলে যাবে, অর্থাৎ সাইন এ উপরটার নিচে চলে আসবে, cos এ নিচেরটা উপরে চলে যাবে এ, বি নিচেরটা নিচে চলে আসবে, অর্থাৎ বিপরীতকরণ করে পাই এখানে সাইনের সাথে দেওয়া আছে যে এ এবং কসের সাথে দেওয়া আছে বি। তো সাইনটা আমাদের উপরে, এখানে উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলে হর। তো লবকে আমরা এ দ্বারা গুণ করব, হরকে আমরা বি দ্বারা গুণ করব। যদি লবকে আমরা এ দ্বারা গুণ করি তাহলে হয় এ সাইন এ, হরকে যদি আমরা বি দ্বারা গুণ করি তাহলে হয় বি কস এ সমান লবকে এ দ্বারা গুণ করলে এখানে একটা এ আছে, অর্থাৎ এ স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার, অর্থাৎ হরকে এ দ্বারা লবকে বি দ্বারা গুণ করে পাই। বা এখন এখানে দেওয়া আছে বিয়োগ, এখানে দেওয়া আছে যোগ, তাহলে আমরা বিয়োজন যোজন করলে এর মানটা পাবো। অর্থাৎ এবার আমরা বিয়োজন যোজন করব। বিয়োজন যোজনের ক্ষেত্রে উপরটা প্রথমে উপরে বসাইতে হয়, নিচে বসাতে হয়, এখানে বিয়োগ, তারপর হচ্ছে যোগ। এবার নিচেরটা উপরে বসাবো, বি কস এ, আবার নিচে বসাতে হয় কস এ সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে আমরা বিয়োজন যোজন করে পাই। অতএব আমরা পাইলাম যে এ সাইন এ মাইনাস বি কস এ বা এ সাইন এ প্লাস বি কস এ সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার।